সো গাইস, আমাদের প্রথমে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অলরেডি আমার কাছে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করা আছে। যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করা নেই তারা দ্রুত প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করুন। তারপর আমরা ভিডিও চুজ করে নিব। ভিডিও চুজ করা হয়ে গেছে। আমরা ভিডিওতে কিভাবে সিনেম্যাটিক কালার গ্রেডিং করব এটাই আমরা আজকে শিখব। তো প্রথমে আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। এখন আমাদের যেটুকু ভিডিওর দরকার নেই ওইটুকু আমরা ডিলিট করে দিব। আমার এতটুকু আর দরকার নেই, তাই আমরা স্প্লিপে ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। দেন হচ্ছে আমরা নিচে অনেকগুলো ইন্টারফেস পেয়ে যাব। সেখান থেকে আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে অ্যাডজাস্টে ক্লিক করব। প্রথমে আমরা চুজ করে নেব আমাদের যেইটুকু ভিডিও কালার গ্রেডিং করার দরকার সিনেম্যাটিক। তো আমার কাছে এই ভিডিওটা বেশি ভালো মনে হয়েছে, সেজন্য আমি এতটুকুই সামনে রাখবো। কারণ আমরা এটার উপরে কালার গ্রেডিং করব। প্রথমে ব্রাইটনেস, যেহেতু আমার ব্রাইটনেস একটু বেশি এই জন্য আমরা ব্রাইটনেস একটু কমিয়ে নিব। তারপর কন্ট্রাস্টটা একটু কমিয়ে নিলাম, একটু স্মুথ লাগবে ব্যাপারটা। তারপর স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম। স্যাচুরেশন মোটামুটি 25-এর মতো রেখে দিলাম। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী স্যাচুরেশন রাখবেন। তারপর এক্সপোজার অল্প একটু বাড়িয়ে দিলাম। তারপর আপনি HSL এ ক্লিক করব। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার গ্রেডিং করতে পারবেন ভিডিওর। প্রথমে আমরা রেড কালার চুজ করি। আমাদের যেহেতু রেড কালারটা একটু অল্প এই জন্য রেড কালারটা বাড়িয়ে দিলাম। তারপর ফেসের কালারটা একটু বাড়িয়ে দেওয়ার দরকার, এই জন্য আমরা ফেসের কালারটা একটু বাড়িয়ে দিলাম। স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে ইয়েলো কালার, যেহেতু আমরা সিনেম্যাটিক করব এই জন্য ইয়েলো কালারটা আমরা একটু সবুজ কালার নিয়ে গেলাম। তারপর সবুজ কালার একটু বাড়িয়ে দিলাম। আর চাইলে আপনারা ইয়েলো কালারও করতে পারবেন, মানে হচ্ছে আপনাদের ভিডিও অনুযায়ী, ভিডিওর যেরকম চয়েস। তারপর হচ্ছে নেক্সট কালারে চলে গেলাম। আর নেক্সট কালারটা একটু কমিয়ে দিলাম, 0 করে দিলাম। দেন হচ্ছে ইয়েলোটাও একটু 0 করে দিলাম। তারপর যেহেতু আমাদের ড্রেস আপে কালার একটু কম লাগছে এই জন্য কালারটা একটু বাড়িয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের লেমনেস একটু কমিয়ে রাখলাম। তারপর ব্লু স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিই, দেখতে একটু স্মার্ট লাগবে। হিউর কালারটা একটু -25 করে নিলাম। তারপর নেক্সট কালার। হ্যাঁ, আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী, আপনাদের ভিডিও যেরকম কালার দরকার ওইরকম কালার অনুযায়ী আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। দেন হচ্ছে আমি এর একটু বাড়িয়ে নিলাম। হ্যাঁ, আমার HSL এর কাজ শেষ। দেন হচ্ছে হাইলাইটটা একটু আমরা কমিয়ে দিব, কারণ আমাদের ভিডিও হাইলাইটটা একটু বেশি মনে হচ্ছে। হাইলাইটটা একটু কমিয়ে নিলাম। তারপর হচ্ছে শ্যাডোসটা একটু কমিয়ে নিলাম। ভিডিওটা দেখতে অনেক স্মার্ট লাগবে, একটু সিনেম্যাটিক লাগবে। আমাদের হিউটা একটু রেড করে নিই। একটু ব্ল্যাক। হ্যাঁ, এ হচ্ছে আমাদের। সো গাইস, আমাদের সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিং কমপ্লিট। দেন হচ্ছে আমরা সামনে একটু আগাবো। আগে ক্যাপকাট অ্যাপটির লোগোটি ডিলিট করে দিলাম। তা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো মিউজিক অ্যাড করতে পারবেন। মিউজিক অ্যাড করার জন্য প্রথমে আপনার নিচে অনেকগুলো ইন্টারফেস দেখতে পাচ্ছেন, সেখানে সাউন্ডে ক্লিক করা লাগবে। সাউন্ডে ক্লিক করার পরে দেন হচ্ছে ফ্রম ডিভাইস, আপনার যদি ডিভাইসে আপনাদের মিউজিকটি থাকে। আমার যেহেতু মিউজিকটা অনেক ভিতরে, সো সার্চ দিয়ে বের করা লাগবে। তাই হচ্ছে আমার মিউজিক আমি সিলেক্ট করে নিলাম। এখন ফাইনাল রাউন্ড আপনি দেখতে পাচ্ছেন। আপনি ভিডিওটা একটু গর্জিয়াস করার জন্য চাইলে আপনি ভিডিওর মধ্যে ইফেক্ট ইউজ করতে পারেন। ইফেক্ট ইউজ করার জন্য প্রথমে আপনার ভিডিওর ব্যাগে যাওয়া লাগবে। দেন হচ্ছে ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে ভিডিও ইফেক্টে যাবেন। ভিডিও ইফেক্টে যাওয়ার পরে আপনার এই জায়গায় অনেকগুলো ইফেক্ট থাকবে। আপনার যে কোনো একটা ইফেক্ট চুজ করতে পারবেন। আমি ডায়মন্ড জুমটা চুজ করে নিলাম।
হ্যাঁ, এখন দেখতেই পাচ্ছেন